1965 সালে হলিউডে তৈরি হয়েছিল এক অসাধারণ সঙ্গীতমুখর ছবি দ্য সাউন্ড অফ মিউজিক। আমেরিকার সর্বকালের সর্বসেরা ছবির তালিকায় ঠাঁই করে নিয়েছে এই সিনেমা। আর এই সিনেমা যেখানে শুটিং করা হয়েছিল আমরা সেই অস্ট্রিয়ার সালজবুর্গে। আমাদের পেছনে সেই ক্যাপ্টেন ভন ট্র্যাপের বাড়ি, যেখানে মারিয়া প্রথম এসেছিলেন। এই সেই রাস্তা যেখানে ক্যাপ্টেন ভন ট্র্যাপ তার গাড়ি নিয়ে ড্রাইভ করে যেতেন, এবং এই সেই রাস্তা, সেই জলাশয়, সেই বাড়ি, সেই স্থাপত্য। আমরা ঢুকে গেলাম সাউন্ড অফ মিউজিকের ভেতরে। এক অনন্য সাধারণ অনুভূতি। যে সিনেমা 1965-তে তৈরি এবং যার গান পুরো দুনিয়া মাতিয়ে দিয়েছিল, সেই সিনেমার সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছিল। ভন ট্র্যাপের বাড়ি যেটা সিনেমায় দেখানো হয়েছিল সেটা এখন বিলাসবহুল হোটেল। সেই একটা অসাধারণ প্রকৃতির মধ্যে এই হোটেলটা রয়েছে, অর্থাৎ এই বাড়িটা রয়েছে। তার সামনে বিশাল একটা জলাশয়, আর সেই জলাশয়, সেই বাড়ি, সেই প্রকৃতি সমস্ত কিছুর সঙ্গেই পরতে পরতে জড়িয়ে রয়েছে দ্য সাউন্ড অফ মিউজিক। মনে আছে তো সেই গান, আই অ্যাম 16 গোয়িং অন 17? ঠিক এই গাজিবোতেই শ্যুট করা হয়েছিল সেই গানের দৃশ্যগুলো। আর এই গাজিবোটা বিশেষভাবে বানানো হয়েছিল সিনেমার জন্য। ছবিতে দেখে মনে হবে ক্যাপ্টেন ভন ট্র্যাপের বাড়ির পাশেই এই গাজিবোটা রয়েছে। আসলে কিন্তু গাজিবোটা রয়েছে একটা পার্কের মধ্যে, অন্য জায়গায়, ক্যাপ্টেন ভন ট্র্যাপের বাড়ি থেকে দূরে। সেই পার্কটাও খুব সুন্দর। এবং এখন এই গাজিবোটা অস্ট্রিয়ায় সালজবুর্গে যারা যান তাদের কাছে একটা বিশেষ দ্রষ্টব্য। সেই গাজিবোর সামনে আমরা, মনে পড়ে যাচ্ছে সেই গান, তার কথাগুলো, সেই অসাধারণ নাচ, অপূর্ব কোরিওগ্রাফি। Things beyond my ken. I need someone older and wiser telling me what to do. You are 17, going on 18. I'll depend on you. সবুজ ঘাসের মাঠ, পিছনে পাহাড়, শীতকালে যেটা বরফে আবৃত থাকে, এখানেই নিজেকে হারিয়ে ফেলতেন মারিয়া। আর সেই জায়গায় এখন আমরা। অ্যাবি থেকে বেরিয়ে ক্যাপ্টেন ভন ট্র্যাপের বাড়ি যাচ্ছেন মারিয়া, আর গাইছেন আই হ্যাভ কনফিডেন্স ইন কনফিডেন্স, আই হ্যাভ কনফিডেন্স ইন মি। এই সেই গানের দৃশ্যগুলো এখানেই তোলা হয়েছিল। মিরাবেল প্যালেস, ডোরেমি গানের সঙ্গে যে জায়গার ছবি ভেসে উঠেছিল সিনেমার পর্দায়, সেই বাগান, সেই একই রকমের স্থাপত্য, সেই ছোট ছোট মানুষের মূর্তি, গাছে ঢাকা পথ, সুরকি বেছানো, সমস্ত কিছু একই রকম আছে। সেখানেই আবার যেন ফিরে গেলাম আমরা পিছন পানে। 1965, সাউন্ড অফ মিউজিক। A deer, a female deer, ray, a drop of golden sun. Me, a name I call myself, far a long, long way to run. So a needle pulling thread, learn not to follow so. Dear
a drink with jam and bread, and that brings us back to মারিয়ার অ্যাবি। এখান থেকেই মারিয়া গিয়েছিলেন ক্যাপ্টেন ভন ট্র্যাপের বাড়িতে, আর এখানকার নানেরা খুব মুশকিলে পড়েছিলেন মারিয়াকে বর্ণনা করতে গিয়ে। কিভাবে বলবেন, কিভাবে বোঝাবেন মারিয়ার চরিত্রকে। এই অ্যাবির ঠিক নিচেই রয়েছে কাফকার একটা বিশাল মূর্তি, একটা গোলাকার, অনেকটা পৃথিবীর ধাঁচের একটা গোলকের ঠিক ওপরে। আর এই অ্যাবিটা একটা পাহাড়ের ওপরে, একটা অসাধারণ জায়গা, এবং এখান থেকে বড় সুন্দর লাগে সালজবুর্গকে। এই চার্চে মারিয়া আর ক্যাপ্টেনের বিয়ে হয়েছিল। অসম্ভব সুন্দর সুন্দর ছবি, সুন্দর স্থাপত্য, শান্ত। ভেতরে গিয়ে বসে থাকতে ভাল লাগে, চোখে ভেসে ওঠে সেই বিয়ের দৃশ্য। আর এই বিয়ের পরেই তো শুরু হবে নাটকীয়তা, সাউন্ড অফ মিউজিক, ফিরে যাওয়া, একটা ভালো লাগা, একটা ঘোরের মধ্যে, আবেশের মধ্যে ঘোরা, ফিরে যাওয়া সেই অসাধারণ সুন্দর ছবির সেই দৃশ্যপটে, সেই জায়গাগুলিতে। সাউন্ড অফ মিউজিক তৈরি হওয়ার পর 60 বছর কেটে গেছে। সালজবুর্গ ঠিক একই রকম আছে, একই রকম সুন্দর, একই রকম সঙ্গীতময়। একটা অসাধারণ ছবি, একটা অসাধারণ জায়গা। আমাদের মন ভরে গেল সেই সঙ্গীতে।